জবা ভুল কয়েলছো মারাত্মক ভুল। গরুটা লয়ে যাতে কেউ না ফেলাই তারে সেই ব্যবস্থা করবার গেছিলাম। বুঝলাম না বড় জামাই, গরু লই আবার ফলাইছে বোকেটা? আব্বা আইনারের এই পরিবারটার লগে যে দাপ্পাবাজিটা করছে সেই তো গরু চুরি লয়ে ফেলাই তারে। কার এত বড় সাহস আমাকে পরিবারের সাথে ধাপ্পাবাজি করছে? একবার নাম কন, তারপর দেখেন কি করি। কিরে ছোট লোয়ের বাচ্চা, তোর মুখ দিয়ে তুই কইবে না আমার কোন লাগবো? আই দুলা ভাই, আপনি যদি আর একবার আমার জামাইয়ের সাথে উল্টাপাল্টা কথা কন, আমি কিন্তু আপনার টাক বরাবর হাতুড়ি দিয়ে একদম ফাটাইলাম। আইছে সারাটা জীবন শুনছি সুরের মার বড় গলা, অন্ত দেখতেছি সুরের বউর বড় গলা। এ কদ্দুস ঘটনাটা খুললে ক। এই জসিম আমার কাছ থেকে গরু আনছে। তো গরু তো আনবই, কিনে আনছে। কিনে আনে নাই, ভাড়া আনছে। মানে মানে হয়েছে শুনেন এই যে টাকাটা, বাকি টাকাটা গরুর দেওয়ার সময় দিয়ে দিন। ভাই, গরু দিতেছি ঠিক আছে, কিন্তু কথা আমার মধ্যে যা সেটা মনে আছে তো? সময় মাত্র 2 দিন। না ঠিক আছে ভাই, আরে 2 দিন লাগবে না তো। আমি শুধু শ্বশুর বাড়িতে গরুটা নিমু, আর রাইতের বেলা আবার আপনার গরু আপনার পাস করে দিমু। সবাই জানবো গরু চুরি হয়ে গেছে। গরু চুরি হয়ে গেলে তো আর আমার কিছু করার নাই। শ্বশুর বাড়িতে জাস্ট আমি আর আমার বাচ্চাটার বাণিজ্য বাঁচলেই হইলো। গরুটা নিছিল 2 দিনের কথা কয়া, সে 3 দিন হয়ে গেল, গরুটা ফেরত দেয় নাই। দিব কি ভাই? আব্বা হয়েছে কি তা জানুন, আমি কিন্তু বিষয়টা আগে বুঝে আলছি যে হ্যাঁ এই গরুটা লয়ে বাগতারে। আমি রাইতে রাইতে উঠতে দেই পাহারা। একদিন কি তা হয়েছে জানুন, হ্যাঁ লোক আমার দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেসি কিতা জসিম অত রাইতে কই যাও? হ্যাঁ আমারে কয় বড় ভাই একটু চাপ দিছে টাট্টির যাইম। আমি তো বুঝে আলছি যাইতারছে না। অহন আব্বা আমার স্টেট কথা, আমি পুলিশ ডাকবাম, পুলিশ ডেকে এই বাটপাটটারে পুলিশে দিয়ে দেম। আইনারা যদি এর লগে খালি সম্পর্ক রাখুন, আমার পক্ষে আইনারার লগে সম্পর্ক রাখা সম্ভব না। আমি সরি আব্বা। বন্ধুর আব্বা, এটা কি হলো? হ্যাঁ, আমার জবার কপাল, এটা কি হলো? এই ছেলের কাছে মাইয়া বিয়া দিছি, মানুষজনের সামনে মুখ দেখাবো কেমনে? থামো না, থামো থামো। কি রে জবা, গরু জবাই দিয়ে এখন কোরবানি দিবি না? হেল লেগে তো কই আমার ব্যাগের থেকে 1000 টাকা কই গেল? ঘরের মধ্যে যে চোর আছে এটা তো আমি বুঝতেই পারিনি। তুমি এক্ষুনি বাড়িতে বাইর হয়ে যাও। আমি ধইরা নিমু আমার স্বামী মারা গেছে, আমি মানুষের সাথে থাকবো। আমার কোনো স্বামী নাই, আমি ধইরা নিমু। আমি আজকে থেকে বেরোবো। আম্মা, আব্বা, আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিচ্ছি। দুলা ভাই, আপনার লোকে যা করছে সব কিছু লেখা মাফ করে দেন। এখন একটা পুলিশ ডাকে। তো স্বামী না, ও আসামি, একটা ক্রিমিনাল। আসামি গো জায়গা কই থাকে? জেলখানায়, ওরা জেলে পাঠান। আমারে আর তোমরা নতুন করে কি জেলখানায় দিবা? আমি তো জেলখানার মধ্যেই আছি, আর নতুন করে কি জেলখানায় যাবো? কারণ এই বাড়ি ঘরে তো আমার মাঝে মধ্যে জেলখানাই মনে হয়। তো থানা পুলিশের জেলখানা আর এই জেলখানার মধ্যে পার্থক্য কোথায় জানো? থানা পুলিশের যে জেলখানা, সেইখানে আমার নিয়ে গেলে যারা আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার শাস্তি দিবে, তারা কেউ আমার পরিচিত না। কিন্তু এই বাড়ির নামক জেলখানায় যারা আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে, তারা আমার খুব আপনজন। আমার কথা তো বাদই দিলাম, এই যে আমার ছোট বাচ্চাটা, ওরও তো তোমরা ঠিক মতো প্রাপ্য ভালোবাসা ঢুকতাম না। দিবা কেমনে? এটা তো সমাজেরই নিয়ম যে একটা বাচ্চা তার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব থেকে কতখানি ভালোবাসা পাইবো, স্নেহ পাইবো, আদর পাইবো, এটা আসলে নির্ভর করে বাচ্চাটার বাপের অর্থনৈতিক অবস্থা কি তার উপর। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার বাচ্চা আদর পাইবো কোত্থেকে, তাই না পা? আচ্ছা আমার একটা কথা কোন তো আম্মা, আব্বা আমার একটা কথা কোন, আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন? কার সন্তুষ্টির জন্য কোরবানি? তোমরা মনের সন্তুষ্টির জন্য কোরবানি, তাই না? মানুষ দেখানোর জন্য কোরবানি, তাই না? মানুষ তোম করে দেখা কইব বাহ এত বড় গরু দিয়া কোরবানি দিছেন। কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে ওই গরু ছাগলের উপর। গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি। এই কারণেই তো দেখো না যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সব কোরবানির সময় এসব বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে। মানুষ দেখে কয় বাহ এত বড় গরু কিনছেন, আর কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না। কোরবানির সময় ঠিকই বড় গরুটা কিনে। তুমি না আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী,
আমার বাচ্চার মা, তুমি কেমনে আমার প্রতিনিয়ত প্রেশার দাও যে আমি যেন ঋণ করে কোরবানি দেই, ঋণ করে ডিপ ফ্রিজ কিনি। কেন আমারে দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ঋণ কইরা কোরবানি দিতে হইব? দেখাইতে পারবা? পারবেন কেউ আমারে দেখাইতে? পারবেন না, কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কোরবানিটা দিতেছো না। যদি কোরআন হাদিসের আলোকে কোরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না, কারণ কোরবানির পরে মাংস 3 ভাগ হয়ে তো 1 ভাগ চলে যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে, 1 ভাগ চলে যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে। কিন্তু না, ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকায় ফালানোর পায়তারা করেন। একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন। মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রাইখা রেখে খাইতেছেন। যখন কোরবানির ঈদ আসে, আব্বা যখন কোরবানির ঈদ আসে, আম্মা কোরবানির ঈদ আসে, আপনারা সবাই আনন্দিত হইল, আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই। কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতায় আমার নামতে হইব। এই যে আমার বাচ্চা, আমার এই দুধের বাচ্চাটারে আত্মীয় স্বজনরা কইব তোর বাপ কোরবানি দিতে পারে নাই। আহা রে, তোর বাপ গরিব, ভাগেও দিতে পারে নাই, মাংস খাইতে পারবি না তোরা। আমি বড় মানুষ, আমি নাইলে সহ্য করবো, আমি বাপ হয়ে সহ্য করবো। এই বাচ্চাটা কেমনে সহ্য করে এই কথাগুলি? কেমনে? বাপ চাই আপনার কাছে এইরকম কোয়েন না। আমি সহ্য করলো, আল্লাহ সহ্য করব না। এই অসহায় বাপকে আত্মনাথ যখন আল্লাহর দরবারে পৌঁছাইব, যত টাকা আপনাকে থাকুক, যত ক্ষমতা থাকুক, আল্লাহ চাইলে নিমিষে সব শেষ করে দিতে পারে। দেন আমারে পুলিশে দেন, আমি আমার কৃতকর্মের লেগে এক বিন্দু অনুতপ্ত না। কারণ আমি যা করছি আমার শ্বশুর বাড়িতে আমার প্রাপ্য সম্মানটা পাওয়ার জন্য করছি, আমার মাসুম বাচ্চা যেন সবার ভালোবাসা পায় সেই জন্য করছি। দেন আমারে পুলিশে দেন, আমারে শাস্তি দাও যাবা। আমার মাফ করে দাও জোরের বাপ, আমারে মাফ করে দাও। অন্য সবার কথা আমি জানি না, কিন্তু আমি তো তোমার স্ত্রী। আমার আসলে তোমার সাথে এই ধরনের ব্যবহার করা উচিত হয় নাই। আমি সবার কথার মধ্যে পুরা আমি একটা নোংরা প্রতিযোগিতায় নামছিলাম। আমি বুঝি নাই যে এই প্রতিযোগিতায় নামতেছে যে মানুষটাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, তার থেকে আলাদা হয়ে যেতেছে। তুমি আমার মাফ করে দাও। আমি যে মাইয়ার মাথায় হাত দিয়ে কসম খাইতেছি, আমি কোনোদিন তোমার কুরবানির লেগে প্রেশার দিব না। আল্লাহ যেদিন আমাকে সামর্থ্য দিব কুরবানি দেওয়ার, ওই দিন দিব। এরপরে কুরবানির মাংস আইন আগে সবাই বিলামো, তারপরে যত থাকে ওইটা আমরা আমগো করে নিব। জসিম ভাই, তুমি আমার মাপ দিলাও, আমি বুঝতাম পারছি না, কিন্তু তোমার কাছ থেকে আজকে একটা শিক্ষা পাইছি। সব জিতা না, আবার সব ঠকে যাওয়ার না। আমরা ভাই আর এরকম প্রতিযোগিতা করতাম না। তুমি একেবারে চোখ আঙ্গুল দিয়ে বুঝাই দিছো যে আমরা ভুল পথে আছিলাম। ভাই আমার রাগ রাখবো না, হ্যাঁ, মাফ করে দিও। আমার এই পুরো পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি আপা। এই যে আমরা না নিজেদের ইচ্ছাই অনিচ্ছাই কত সময় যে নিজেদের আপন মানুষদের কষ্ট দিয়ে দেয় না পত্র আপা। আমরা খালি সুখ খুঁজি, ওই যে টাকা আছে না, টাকার মধ্যে আসল সত্যি কথা সেটাই তো খুঁজতে পারি না। আপা আমি কথা দিতেছি, আমার এই পরিবারে কোরবানি হইব খালি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই যে মাংস ভাগ বাটোয়ারা করে আমার মাইয়া কইলো না, যতটুক থাকবো ততটুকুই আমার পরিবারে থাকবো। কি কখন তোর উপর কথা কও না কেন? কথা কি বলবো? আমি তো আবেগে কাইন্দা হইছি। 2 দিন বাদে ঈদ হইলো, আজকে আমার বাড়িতে ঈদের আনন্দ নাই আসছে, আমার পরিবারের সবাই মিলে গেছে গিয়া। তোরা সবসময় এমন থাকবি রে মা, জামাই, তোমরা সবসময় এরকম মিল মোহাম্মদ বজায় রাখবো। জানু ভাই, আসো।